সন্তান কথা বলাই শিখিনি, বলে তোমার আব্বু বাহিরে যাচ্ছে, বলো বাবা টাটা টাটা। যারা শিখাবে টাটা ওর কপাল ফাটা, ওই সন্তান বড় হয়ে মারবে কপালে ঝাঁটা। সন্তানের বাবা বাইরে যাচ্ছে, সন্তানকে বলতে শিখান, বলো বাবা ফি আমানিল্লাহ। কথা কয় নাকি? আমরা পারবো? আমি 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 বেশি বলতে চাচ্ছি না। সন্তানদেরকে ছোটবেলায় একটু হলে মাদ্রাসায় পড়ে অন্তত কোরআনটা সহি শিখাবে। বয়স্ক মুরব্বী যারা আছেন বলে বাবা আমাদের মুখে আসেন, আরে বাবা চেষ্টা করতে দোষ কি? চেষ্টা করতে আপনার দোষটা কি? আপনি বেগুন চাষ করা বোঝেন, পটল চাষ করা বোঝেন, আলু চাষ করা বোঝেন, ধান চাষ করা বোঝেন, সরিষা চাষ করা বোঝেন, দুনিয়ার সব বুদ্ধি আপনার মাথায় ঢোকে, খালি আল্লাহর কোরআনটা পড়তে পারেন না। এটা হলো কি? শয়তানি ধরছে। আপনার কি ধরছে? আপনি বৃদ্ধ মানুষ, শিখতে শিখতে আপনি মারা যান, ছাত্র অবস্থায় মারা যান, তকদির খুলে যাবে। আপনি চেষ্টা করুন, পারবো তো ইনশাআল্লাহ? কোরআন সহি শুদ্ধ শিখতে পারবো তো ইনশাআল্লাহ? এই কোরআনের ভিতরে আল্লাহ এমন আকর্ষণ দিয়েছে, এই কোরআন জোরে পড়লেও মজা লাগে, টেনে পড়লেও মজা লাগে, মাঝামাঝি সুরে পড়লেও মজা লাগে। কথা বলেন ঠিক কি না? ইন্না আ'তাইনাকাল কাউসার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। বিশ্ব নবীকে হাউজে কাউসার দান করেছেন কে? আরেকটু জোরে বলেন কে? আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এ বাজার গো আমার, পৃথিবীর অন্য কোন পয়গম্বরকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করে নাই। আপনার আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেছেন। এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, দুধের মতো সাদা, পানির চাইতে ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের একদিন হলো 50,000 বছরের সমান। যেদিন সূর্য সোহাগ মাথার উপরে চলে আসবে, এ বাজার জমিন যেদিন তামার জমিন হয়ে যাবে, মানুষের জিহ্বা যেদিন ঝুলে আসবে কুকুরের মতো নাভি পর্যন্ত, পাহাড় পর্বত নদী নালা খাল বিল বিল্ডিং ইমারত কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীর সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। গভীর মনোযোগ দিয়ে শুনবেন, ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না, স্বামী স্ত্রীর পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না, ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, আল্লাহর আরশের নিচে শাস্ত্রীয় মানুষকে আল্লাহ ছায়া দান করবেন। এই শাস্ত্রীয় মানুষেরা আল্লাহর আরশের নিচে ছায়া পেয়ে কিয়ামতের ফাইনাল খেলা সেখানে বৈশা তারা উপভোগ করবেন। মানুষ দলে দলে বিশ্ব নবীর কাছে যাবেন হাউজে কাউসারের পানি পান করার জন্য। হযরত আবু বকর হাউজে কাউসারের পিয়ালাগুলো ভরায়া দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। হযরত ওমর আবু বকরের হাত থেকে বিশ্ব নবীর হাতে দিবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি পান করাবেন। রাসূলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করতে পারলে জান্নাতে ঢোকা পর্যন্ত তার তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। মানুষ দলে দলে যাবে, কিছু মানুষের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দিবেন। উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল, আমি ব্যাপারটা বুঝতে পারলাম না। আমার আল্লাহ ডেকে বলে, বন্ধু সবাইকে পাইকারি দরে হাউজে কাউসারে পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে দুইটা অপরাধ করেছিল যারা, আজকে হাউজে কাউসারের পানি পাবে না তারা। কয়টা অপরাধ জানার দরকার আছে? কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে ভালো করে বোঝেন, বিশ্ব নবী হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছেন, আপনি আমি যাব, দয়ার নবীকে নয়ন ভরে দেব, আর নবীজির হাতে সর্বপ্রথম মেহমানদারি গ্রহণ করব হাউজে কাউসারের পিয়ালার পানি। সুবহানাল্লাহ বলবেন না? কারা কারা রাসূলের হাতে হাউজে কাউসারের পানি পান করতে চান? দুই হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে রাসূলের হাতে হাউজে কাউসারের পিয়ালা পানি পান করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আরো একবার বলেন আমিন। আপনি মান পানি চাইলেন আর পাইলেন অতি সহজ। কথা বলেন। শোনেন একটা কথা, একটু একটু 1 মিনিট দুনিয়ার সবকিছু ভুলে যান। 1 মিনিট রাসূল কিয়ামতের ময়দানে পানি নিয়ে দাঁড়ায় আছে, আপনি দয়ার নবীকে দেখবেন, আবার ওই পানি পান করবেন। এই দৃশ্যটা না জানি কত সুন্দর।
আর যারা এই দৃশ্যের মুখোমুখি হবে তারা না জানি কতই ভাগ্যবান। কথা কম, কথা কি বুঝছেন? এই দৃশ্যের মুখোমুখি হতে চান? আমি আপনাদের এলাকায় আসলাম, একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম বাবা আমি মুসাফির একটু উজু বানাবো, এক কথা পানি নিয়ে আসো। ওই ছেলেটা চকলেট পাইয়া পদনা নিয়ে মারছে দৌড়, মাছ পথে আসার খাই পুড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বেরোচ্ছে, ব্যথাও পাইছে, কিন্তু চকলেট থাকার কারণে উঠে দাঁড়াইয়া বদনা ভরিয়া পানি নিয়ে আমার সামনে আছে। আমি তখন বললাম বাবা এই পানি টান দিকে তোমার কষ্ট হয়েছে, মাঝখানে আসার খাই পুড়ে গেছো, ব্যথা পাইছো, হাঁটু চলে গেছে, রক্ত না বেরোছে, ওই চকলেট থাকার খুশির কারণে ওই ছেলেটা বলতেছে আমি এরকম কত পড়ে যাই আমার কিছুই হয় না। ওই ছেলেটা চকলেট থাকার কারণে ব্যথা যেমন ব্যথা মনে হচ্ছে না, নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি ভাগ্যে জুটে যায় আর আল্লাহর আরশের নিচে যদি ছায়া ভাগ্যে জুটে যায়, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এবার হাউজে কাউসারে পানি পান করতে গেলে যে একটু কষ্ট করা লাগবে, ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় নামাজ আদায় করা লাগবে। কথা বলেন? হঠাৎ করে কোন একজন মানুষ নতুন নামাজ ধরছে, আগে যারা পুরাতন নিয়মিত মুসল্লি নামাজ আদায় করে এরা আবার টিটকারি মারে, ঠাট্টা বিদ্রুপ করে, বাপ রে বাপ সূর্য আজকে কোন দিকে উঠছে, উত্তর পাড়া বাদশা দিকে মসজিদে, এরকম ঠাট্টা করে না ভাই? দেখি তো তোর নামাজ কয়দিন থাকে, আবার 2 দিন পরে মসজিদ থেকে ভেগে যায় না, এরকম সমালোচনা করে কি? আরে বাপজান আপনি তো দাওয়াত দিয়ে 5 জনকে মসজিদে আনতে পারেন না, তাহলে সমালোচনা কেন করছেন? যেই লোকটা হঠাৎ করে নামাজ ধরেছে আল্লাহ হেদায়েত দান করেছে, তার জন্য দোয়া করেন যে ভাই তুমি মসজিদে আসছো নামাজ পড়ার জন্য, দেখে দিলটা ভরে গেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তোমাকে মসজিদে এসে জামাতে নামাজ পড়ার তৌফিক দান করেন। আপনি দোয়া করেন, আর তা না করে আমরা ঠাট্টা করি, বিদ্রুপ করি। রাগ করতেছেন? যুবক বয়সে কেউ দাঁড়িয়ে রাখছে, ওইটা নিয়েও টিটকারি মারে। যুবক বয়সে বুড়ের ভাব ধরলে আছে না? যুবক বয়সে দাঁড়িয়ে রেখে বউ নিয়ে ঘুরতে গেছে, ভাই ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ এসে বাড়িতে রাগ করে, তোমার সাথে বাহিরে যাওয়া যাবে না, আমার এটাকে ভাবি আর তোমারটাকে চাচা। আছে না নাই? যেই বউ রসুলের সুন্নত দাড়িকে মহাব্বত করে না, এই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না। সুন্নতির মহাব্বত নাই, আবার আপনারে কিসের মহাব্বত করবে? কথা কন। আর দাড়ি এটা আমরা নবীজিকে মহাব্বত করে রেখেছি। কথা কন না কেন? এটা মদিনাওয়ালার সুন্নত। কথা কন। এই যে টুপি খুলি, জুব্বা খুলি, কিন্তু দাড়ি এমন একটা সুন্নত 24টা ঘন্টায় মুখে লেগে থাকে, কি মায়া। হ্যাঁ, আর যে পুরুষের মুখে দাড়ি আছে ওটা সত্যিকারীর পুরুষ। কথা কয় না? পুরুষের একটা আলাদা সৌন্দর্য দাড়ি। কথা কন ঠিক কি না? যাদের মুখে দাড়ি আল্লাহ যেন প্রত্যেককে বানায় দেয় জান্নাতের ভিতরে বাড়ি। জোরে বলেন আমিন। রাগ করতেছেন? এদিকে খেয়াল করেন, হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে 2টি। কয়টি? আমার দাড়ি দেখতেছেন না? অনেকে ভাবতেছে আমারও বিশাল বয়স হয়ে গেছে। আমি আমার বউকে নিয়ে একবার মার্কেটে গেছি, দোকানদার বলতেছে হুজুর আপনার মেয়ে কোনটা চয়েস করবে নিতে বলেন। আমি তখন বললাম মেয়ে না রে, ওটা আমার ঘরের প্রধানমন্ত্রী। যে কথা বলেছিস আজকে যে বাড়ির যা কি হবে আমার কপালে দুঃখ আছে না নাই? মানে দাড়ি থাকলে মনে করে বিশাল বয়স। রাগ করতেছেন মনে হয়? এ বাজান গো আমার, হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে 2টি। জোরে বলেন কয়টি? আল্লাহ যাদেরকে 2টা আঙ্গুল দিয়েছে হাত তুলে বলেন তো কাজ করতে হবে কয়টি? আরো জোরে। যুবক আমি তোমাদের ভুলিনি, এই তো তোমাদের কথা বলবো, এই যে এখন শেষের দিকে তোমাদের কথা বলবো। আল্লাহ যুবকদের কবুল করে। জোরে বলেন আমিন। ইল্লাকে তাকবীর। আমি যা বলবো তাই শুনবা, ঠিক আছে? আচ্ছা দেখি কতটা পরিবর্তন হয়। তোমাদের সবই ভালো আছে। জামালপুর ময়মনসিংহে যাবেন, মাহফিলের শ্রোতারা যারা আসে প্রত্যেকটা শ্রোতার মাথায় টুপি থাকে, কিন্তু আপনাদের সিরাজগঞ্জে একটু টুপি কম, তাই না ভাই? যারা টুপি মাথায় দিতে চান না তাদের জন্য আমার ছোট্ট একটা কথা আছে, আপনারা কি শুনবেন? আচ্ছা বলেন তো, মুসলমান হিসাবে এই যে আমাদের এই প্রোগ্রামটা, এটা জান্নাতের বাগান, এতে কোনো সন্দেহ আছে? আমরা আসছি কিসের মাহফিলে? মাহফিলে না, কোরআন শোনার জন্য। তাহলে এখানে একটা মাথায় টুপি থাকবে না, এটা একটা কথা হইল। এর পরবর্তীতে কোনো প্রোগ্রামে গেলে টুপি পড়ে যাবে, পারবেন তো ইনশাআল্লাহ? যুবক তোমরা এই কথা শুনবা, করবা। এদিকে খেয়াল করেন, হঠাৎ করে আল্লাহ না করুক পথে দুর্ঘটনায় তুমি মারা গেছো, মুখে দাড়িও নাই,
পকেটেও টুপি নাই, মাথায় টুপি নাই। মানুষ তখন কি করবে? লুঙ্গি খুলে দেখবে। কথা কয় না? লুঙ্গি খুলে দেখবে মাথা কাটান আছে কিনা। এই জন্য অন্তত যে কোনো একটা নিয়ে ঘোরো, হয় মাথায় টুপি রাখবা আর না হলে মুখে দাড়ি রাখবা, যাতে তুমি মরার পরে প্রমাণ হয় তুমি একজন মুসলমানের বাচ্চা। আর না হলে খুলে দেখবি। রাগ করতেছেন মনে হয়? এরপরে যদি এরা সংশোধন না হয় আর কি রাগ করতেছেন আপনারা? তাহলে হাউজে কাউসারে পানি পান করতে গেলে কাজ করতে হবে দুইটি। আল্লাহ তাআলা সেটা 2 নাম্বার আয়াতে জানিয়ে দিলেন। জবান ছেড়ে সবাই বলুন, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসাল্লি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র কার জন্য? খালি মসজিদ সুন্দর বানাইলে হবে না, মসজিদের ভিতরে যারা নামাজ আদায় করবে তাদের অন্তরটাও সুন্দর হওয়ার দরকার আছে না? না, শুধু মসজিদের নামাজ তাকওয়া হলে হবে না, ওই মসজিদে যারা সালাত আদায় করবে তাদের অন্তরে তাকওয়া থাকার দরকার আছে না? না। তাহলে ফাসাল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র রবের জন্য। জোরে বলেন, কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনাম আয়াত নাম্বার 162 আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কি না? তাহলে ফাসাল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে কার জন্য? আরেকটু জোরে বলেন। কষ্ট হয় আপনাদের? কষ্ট হয়? বাজান গো আমার, ভালো করে কথাগুলো বুঝবেন। কথা ফুলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, অবশ্যই মুমিনেরা সকল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করব, দিলের ভিতরে ভয় থাকতে হবে কার? আমি নামাজ পড়ব আর মনে মনে খেয়াল করব এই নামাজ আমার জীবনের শেষ নামাজ, আমি আসর পর্যন্ত দুনিয়াতে নাও বেঁচে থাকতে পারি। কথা বলেন ঠিক কি না? নামাজ নামাজের মতো আদায় করলে আল্লাহ বলেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলেন, এই ঘরের মালিকের ইবাদত করো। আমরা কিন্তু ঘরের ইবাদত করি না, ঘরের মালিকের। আমরা কাবার ইবাদত করি না, খানায় কাবার মালিকের। আল্লাহ সেটাই বলতেছেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করো। করে সেজদা দিবে ওই বান্দার জন্য আমি আল্লাহ রিজেকের ব্যবস্থা করে দেব। যে বান্দা নিয়মিত সালাত আদায় করবে সে বান্দাকে আল্লাহ না খাওয়ায় রাখবে না। রিজেক দেবেন কে? আল্লাহ। রিজেক দেওয়ার মালিক কে? আপনাদের এলাকায় রাতের বেলা একটা প্রাণী বের হয়, কু কইয়া চিল্লায়, ওর নাম কি? শিয়াল পণ্ডিত। ওর নামে কি সাজাদপুরে ভাতের হোটেল আছে, মুরগির হোটেল আছে, কোন ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমা আছে, ওরে খাওয়াই কে? একটা পাখি সকালবেলা খালি পেটে নিচ থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় ওই পাখির পেটটা ভরে বাসায় ফেরত আসার ব্যবস্থা করে দেন তিনি কে? আল্লাহ যদি পাখিকে খাওয়ায়, শিয়ালকে খাওয়ায়, পৃথিবীর এক তো মাখলুককে খাওয়ায়, আমরা আশরাফুল মাখলুকাত, আল্লাহর ভিআইপি সৃষ্টি, আল্লাহকে আমাদেরকে না খাওয়ায় রাখবে? আমার আল্লাহ বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন, পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীর অতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজেকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। তাহলে 1 নাম্বার 5 ওয়াক্ত সালাত আদায় করলে রিজেক দেবেন কে? আল্লাহ। আর 2 নাম্বার, সকল ভয় থেকে আল্লাহ নিরাপত্তা দেবে। সমাজে ভয় আছে না? না। প্রতিদিন দেশে খুন খারাপি ঘটতেছে। এই যে গতকালকের আগের দিন দেখলাম একটা মহিলা, তাকে গুলি মেরে রাস্তার উপরে ফেলায় গেছে মুন্সিগঞ্জে। কথা কর, রাস্তাঘাটে যেখানে সেখানে লাশ পাওয়া যায়, বস্তাবন্দি শিশুর লাশ পাওয়া যায়। এই যে গতকালকের আগের দিন আমাদের বগুড়া শহরে মাত্র 4 বছরে একটা ছেলে সন্তান বস্তাবন্দি লাশ পাওয়া গেল।
কথা কন না কে বাজান? এই যে সমাজে কিছু নিরাপত্তা নাই, নিরাপত্তাহীনতাই বুঝতেছি, অপরাধ বেড়ে গেছে। কথা কি বুঝতে পারতেছেন নাকি রাগ করতেছি? দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আপনি সাজাদপুরে দোকানদার, 2 লাখ টাকা বিকাশে, আর 2টার দিকে কই জুরি বাড়িতে আসবেন আপনার বাড়ির এলাকায়, মনে মনে ভাবতেছেন আল্লাহ টাকা নিয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি ছিনতাইকারী ডাকাতের কবলে পড়ে টাকা যান 2টা হারাবো, ভয় আছে না নাই? মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাইয়ের সাথে ফিরবে, ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল, ভালোভাবে ফিরবে নাকি লালসার শিকার হবে, আছে না নাই? আজকে বাজার তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, কোন এদিকে খেয়াল করেন, অধিকাংশ দেশগুলোতে অশান্তি, এর পিছনে একমাত্র কারণ হলো ওই দেশগুলোতে আল্লাহর আইন নাই। কথা বলে আল্লাহর